ঘরকে ঘর করে তুলতে এবং মনকে মনের মতো যত্নে রাখতে গাছের বিকল্প আর কিছু নেই। যারা আমাদের যত্নে রাখে, চলুন তাদের আরেকটিবার ভালোবাসা যাক। হ্যালো, অনেকগুলো দিনের পরে ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। ঘরে থাকে না তুমি, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। আজ সকাল সকাল বের হয়ে বড় একটা মাছ কিনে এনেছি। এটা আহামরি বড় নয়, তবে আমার একার জন্য বড় বললে ভুল হবে না বোধহয়। কদিন ধরে ভাবছি আমার গাছে কোকোমিক্স দিতে হবে, কিন্তু ওই আজ করি কাল করি করে বসাই হচ্ছে না। তার উপরে যে গরম, নিজের এটা সেটা করতে করতে মাথার ঘাম পায়ে চলে যায়, আর যখন মনে পড়ে তখন আর শরীর পারে না। তাই প্রথমে আজ এনাদের ব্যবস্থা, তারপর আমার ব্যবস্থা। ইনডোর প্লান্টের প্রধান সমস্যা হলো ঠিকমতো পানি আর আর্দ্রতা না পাওয়া, কিন্তু ব্যস্ততার কারণে সত্যি বলতে রোজ যত্ন নেওয়া সম্ভব হয় না। তাই এই সমস্যার সমাধান হিসেবে আমি নগর অরণ্য থেকে অর্ডার করে আনিয়ে নিলাম কোকোমিক্স। অনেকে ভাবেন ইনডোর গাছের জন্য কোকোমিক্স, এটা কি আদৌ কাজ করবে? হ্যাঁ, করবে। এটা ছাদ বাগানের ফুল, সবজি এবং ফল গাছ, বারান্দা বাগান, এমনকি ইনডোরে রাখা গাছের জন্য খুব ভালো কাজ করে। কারণ এতে কোকোপিট, ধানের চিটা, ট্রাইকোডার্মা আর পাতা পচা সার একদম পারফেক্ট অনুপাতে মিক্স করা থাকে, যার ফলে এটা গাছকে প্রয়োজনীয় পুষ্টি তো দেয়, পাশাপাশি মাটিকে একদম ঝুরঝুরে ও হালকা রাখে, যেটা ইনডোর প্লান্টের জন্য আদর্শ মাটি হিসেবে কাজ করে। আর এই গরমে সবচেয়ে বড় সুবিধা হলো এটা গাছের গোড়ায় প্রয়োজনীয় আর্দ্রতা ধরে রাখে আর অতিরিক্ত পানি মাটি থেকে বের করে দেয়। এখন আর ব্যস্ততার মাঝেও গাছ শুকিয়ে যাওয়ার ভয় থাকবে না, গাছও থাকবে সতেজ, সাথে মনটাও। যারা আমাকে গাছের যত্নের ব্যাপারে বারবার প্রশ্ন করেন, এটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন। আমি নগর অরণ্যকে রেকমেন্ড করব, কারণ নগর অরণ্য গাছের ডাক্তার। প্রত্যেকটা কাস্টমারের বাগানের গাছের সমস্যা শুনে তারপর নগর অরণ্য পরামর্শ দেয়। তাহলে গাছের ডাক্তার তো বলাই যায়। অনেক গাছের যত্ন হলো, চলেন এবার নিজের যত্ন করে আসি। আজ সকালে খেলাম মসুর ডাল দিয়ে রুই মাছের ফ্রাই। আরে থুকু, ভাজা ভাজা শুনতে একটু অদ্ভুত মনে হলেও রান্নাটা প্রচন্ড আকারে সহজ। বাজার থেকে কয়েকটা মাছের পিস অর্ধেক করে কেটে নিয়েছি শুধুমাত্র এই ভাজাটা করার জন্য। বেসিক কাজে কিছুটা পারলেও মাছ কাটা আমার দ্বারা কোনোদিন হয়নি, হবে না, আর আমি পারতেও চাই না। দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা রসুন, আদা, কাঁচা লঙ্কা, সাথে অল্প পেঁয়াজ বাটা। এরপর সবকিছু ভালোভাবে একটু মিশিয়ে নেব। আমরা যেটাই করি না কেন চটকা চটকিতে ওস্তাদ। দিয়ে দেব গোলমরিচের গুঁড়া, ব্ল্যাক পেপার, অল্প গোলমরিচ আর দারচিনি পাটায় বেটে দিলে ভালো হয়, তবে আমার দ্বারা পাটায় বাটাবাটি সম্ভব না, তাই ওই রেডিমেড মশলাই দিয়েছি। সামান্য হলুদ, লবণ আর টক দই দিয়ে মাছটা ম্যারিনেট করে কিছু সময়